এক। কত সালে পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশিত হয়? এ ২০০১, বি ২০০২, সি ২০০৩, ডি ২০০৪। সঠিক উত্তর বি ২০০২। কনসেপ্ট: এটি ছিল পশ্চিমবঙ্গের প্রথম অফিসিয়াল মানব উন্নয়ন রিপোর্ট। তৎকালীন পরিকল্পনা কমিশন এবং ইউএনডিপি এর সহায়তায় ২০০২ সালে রাজ্য সরকার এই রিপোর্টটি প্রকাশ করে। ২। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু কোনটি? এ দার্জিলিং, বি গোর্গাবুরু, সি সান্দাকফু, ডি ঘুম। সঠিক উত্তর সি সান্দাকফু। কনসেপ্ট: সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৩,৬৩৬ মিটার। এটি দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। ৩। আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ প্রায় নিম্নলিখিত কোনটির সমান? এ ডেনমার্ক, বি সুইজারল্যান্ড, সি হাঙ্গেরি, ডি ভিয়েতনাম। সঠিক উত্তর সি হাঙ্গেরি। কনসেপ্ট: পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার, যা ইউরোপের দেশ হাঙ্গেরির প্রায় ৯৩,০২৮ বর্গ কিলোমিটার খুব কাছাকাছি। ৪। পশ্চিমবঙ্গ নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশের অন্তর্গত? এ ৮৫°৫০' পূর্ব থেকে ৮৯°৫০' পূর্ব, বি ৮৫°৩০' পূর্ব থেকে ৯০° পূর্ব, সি ৮৫° পূর্ব থেকে ৮৯°৩০' পূর্ব, ডি ৮৫° পূর্ব থেকে ৮৯° পূর্ব। সঠিক উত্তর এ ৮৫°৫০' পূর্ব থেকে ৮৯°৫০' পূর্ব। কনসেপ্ট: ভারতের মানচিত্রে পূর্ব গোলার্ধে পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত নিখুঁত বিস্তার হল ৮৫°৫০' পূর্ব থেকে ৮৯°৫০' পূর্ব পর্যন্ত। ৫। পশ্চিমবঙ্গের মোট স্থলভাগের কত শতাংশ অরণ্য? এ ১৩.৫%, বি ১৯.০৪%, সি ১৪.২%, তাং ডি ২০%। সঠিক উত্তর বি ১৯.০৪%। কনসেপ্ট: ভারতের সর্বশেষ বন সমীক্ষা আইএসএফআর অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক এলাকার প্রায় ১৯.০৪% অঞ্চল অরণ্য ও গাছের আওতাভুক্ত, ট্রি অ্যান্ড ফরেস্ট কভার। ৬। পশ্চিমবঙ্গে কোন সালে রাজ্য পুনর্গঠন আইন বলবৎ হয়? এ ১৯৫৪, বি ১৯৫৫, সি ১৯৫৬, ডি ১৯৫৭। সঠিক উত্তর সি ১৯৫৬। কনসেপ্ট: ১৯৫৬ সালের ১ নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয় এবং ভাষার ভিত্তিতে সীমানা নির্ধারণের ফলে বিহারের পুরুলিয়ার অংশটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ৭। বালুরঘাট কোন জেলার জেলাস্তর? এ উত্তর দিনাজপুর, বি দক্ষিণ দিনাজপুর, সি মালদা, ডি কোচবিহার। সঠিক উত্তর বি দক্ষিণ দিনাজপুর। কনসেপ্ট: ১৯৯২ সালে অবিভক্ত দিনাজপুর জেলা দুটি ভাগে ভেঙে যায়। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক সদর শহর বা হেডকোয়ার্টার হয় বালুরঘাট। ৮। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? এ ৩৩৩, বি ৩৪৪, সি ৩৩৪, ডি ৩৪৫। সঠিক উত্তর বি ৩৪৪। কনসেপ্ট: পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি। রাজ্যে মোট ব্লকের সংখ্যা ৩৪৪টি, তাই পঞ্চায়েত সমিতিও ৩৪৪টি। ৯। পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন? এ বাঁকুড়া, বি উত্তর দিনাজপুর, সি পুরুলিয়া, ডি মালদা। সঠিক উত্তর সি পুরুলিয়া। কনসেপ্ট: ২০১১ সালের জনগণনা সেন্সাস ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম, প্রায় ৫০.৫%। ১০। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট জেলার সংখ্যা কয়টি? এ
20টি, বি 21টি, সি 22টি, ডি 23টি। সঠিক উত্তর ডি 23টি। কনসেপ্ট: 1947 সালে স্বাধীনতার সময় রাজ্যে 14টি জেলা ছিল। 2017 সালে ঝাড়গ্রাম, কালিম্পং ও পশ্চিম বর্ধমান তৈরি হওয়ার পর বর্তমানে অফিসিয়াল জেলার সংখ্যা 23টি। 11. পশ্চিমবঙ্গের তসর শিল্প বা রেশম শিল্প কোন জেলায় দেখতে পাওয়া যায়? এ. পুরুলিয়া, বি. কোচবিহার, সি. মুর্শিদাবাদ, ডি. হুগলি। সঠিক উত্তর সি. মুর্শিদাবাদ। কনসেপ্ট: রেশম চাষ ও রেশম শিল্পের জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অত্যন্ত বিখ্যাত। বিশেষ করে এখানকার বালুচরী শাড়ি এবং রেশমের কাপড় দেশ বিদেশে সমাদৃত। 12. পূর্ব কলকাতার জলাভূমি কিসের স্বীকৃতি পেয়েছে? এ. বায়োস্ফিয়ার রিজার্ভ, বি. সংরক্ষিত অরণ্য, সি. জাতীয় উদ্যান, ডি. রামসার সাইট। সঠিক উত্তর ডি. রামসার সাইট। কনসেপ্ট: 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমিকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি বা রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। একে কলকাতার ফুসফুস বা কলকাতার কিডনিও বলা হয়। 13. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? এ. জলপাইগুড়ি, বি. বাঁকুড়া, সি. দার্জিলিং, ডি. উত্তর 24 পরগনা। সঠিক উত্তর বি. বাঁকুড়া। কনসেপ্ট: ল্যাটেরাইট বা লাল মাটি সাধারণত রাজ্যের পশ্চিমের রাঢ় অঞ্চলে দেখা যায়। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের মতো জেলাগুলোতে এই অনুর্বর লাল মাটি বেশি পাওয়া যায়। 14. পশ্চিমবঙ্গের সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? এ. 1999, বি. 1989, সি. 1979, ডি. 1969। সঠিক উত্তর বি. 1989। কনসেপ্ট: ইউনেস্কো 1987 সালে সুন্দরবন জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। তবে ভারত সরকারের তরফ থেকে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল 1989 সালে। অপশনে 1987 না থাকায় 1989 এখানে সবচেয়ে সঠিক উত্তর। 15. পশ্চিমবঙ্গে বাগিচা কৃষিকাজ কোন জেলায় দেখা যায়? এ. মালদা, বি. হাওড়া, সি. বাঁকুড়া, ডি. দার্জিলিং। সঠিক উত্তর ডি. দার্জিলিং। কনসেপ্ট: বাণিজ্যিক উদ্দেশ্যে বড় বড় জমিতে যে বিশেষ ফসল চাষ করা হয় তাকে বাগিচা কৃষি বলে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় চা চাষ হল বাগিচা কৃষির সেরা উদাহরণ। 16. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? এ. সার উৎপাদন কেন্দ্র, বি. রেলওয়ে লোকোমো ওয়ার্কশপ, সি. লৌহ ইস্পাত শিল্প, ডি. কোনটিই নয়। সঠিক উত্তর বি. রেলওয়ে লোকোমো ওয়ার্কশপ। কনসেপ্ট: পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস CLW ভারতের একটি অন্যতম প্রধান বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদন কারখানা। 17. পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদেশ জায়গা হল এ. মালদা, বি. জলপাইগুড়ি, সি. দার্জিলিং, ডি. কোচবিহার। সঠিক উত্তর সি. দার্জিলিং। কনসেপ্ট: দার্জিলিং পাহাড়ের মৃদু তাপমাত্রা, ঢালু জমি এবং পর্যাপ্ত বৃষ্টিপাত উচ্চ গুণমানের চা চাষের জন্য সবচেয়ে আদর্শ। 18. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মূলত নিম্নলিখিত কোনটির সৃষ্ট জলীয় বাষ্পে? এ. আরব সাগর, বি. বঙ্গোপসাগর, সি. প্রতীপ ঘূর্ণবাত, ডি. পশ্চিমী ঝঞ্ঝা। সঠিক উত্তর বি. বঙ্গোপসাগর। কনসেপ্ট: পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় তা মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা দ্বারা বাহিত প্রচুর জলীয় বাষ্পের কারণে ঘটে থাকে। 19. পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব উন্নয়ন সূচক সর্বনিম্ন? এ. পুরুলিয়া, বি. মালদা, সি. মুর্শিদাবাদ, ডি. বীরভূম। সঠিক উত্তর বি. মালদা। কনসেপ্ট: 2004 সালের রাজ্য মানব উন্নয়ন রিপোর্ট
HDI অনুযায়ী মালদা জেলার মানব উন্নয়ন সূচক সবচেয়ে নিচের দিকে ছিল? 20. পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? এ. বারিন্দ, বি. তরাই ও ডুয়ার্স, সি. দৈরা, ডি. বাগড়ি। সঠিক উত্তর বি. তরাই ও ডুয়ার্স। কনসেপ্ট: উত্তরবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে স্যাঁতসেঁতে অঞ্চলকে তিস্তা নদীর পশ্চিম দিকে তরাই এবং পূর্ব দিকে ডুয়ার্স বলা হয়।